আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রি অটোক্যাড বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আপনারা যারা গত ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এই কোর্সে একদম ফ্রিতে অটোক্যাডের বেসিক থেকে সকল বিষয় বিস্তারিত শেখানো হবে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ইন্ট্রোডাকশন উইথ টুলস বার এন্ড টুলস। অর্থাৎ আজকের ক্লাসে আমরা অটোক্যাডের মোটামুটি সকল টুলস বার এবং টুলসের সাথে পরিচিত হব। বাকি টুলসগুলোর সাথে ধীরে ধীরে কাজের প্রয়োজনে পরিচিত হব। আমি গত ভিডিওতে বারবার বলেছি এই কোর্সটি চলবে আপনাদের আগ্রহ ও সাপোর্ট এর উপর। অর্থাৎ এই কোর্সটি চলমান রাখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, যে কোনো সমস্যায় কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করে আরো অনেককে শেখার সুযোগ করে দিন। যে কোনো প্রয়োজনে ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এখন তাহলে শুরু করা যাক। আমি অটোক্যাডের 2023 সংস্করণ ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য সংস্করণ ব্যবহার করতে পারেন। 2023 সাল পর্যন্ত অটোক্যাড 2024 সংস্করণ পর্যন্ত এসেছে। আপনাদের কম্পিউটার কনফিগারেশন এর উপর ভিত্তি করে যে কোনো সংস্করণ ব্যবহার করতে পারেন। তবে যথাসম্ভব আপডেট সংস্করণ ব্যবহার করলে অনেক নতুন ফিচার পাওয়া যায়, যার দ্বারা ড্রয়িং আরো সহজভাবে করা যায়। অটোক্যাড 2023 এ প্রবেশ করার পর এটি মূলত সফটওয়্যার মেইন ইন্টারফেস, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে থাকবে হিস্টোরি বা উক্ত ডিভাইসে আগে যেসব ড্রয়িং ফাইল থাকবে সেগুলো। বা পাশের দুটি অপশন ওপেন এবং নিউ থেকে আমরা নতুন হিসেবে নিউ এ ক্লিক করব। যদি ডিভাইসে বিদ্যমান কোনো ফাইল চালু করতে হয় তাহলে ওপেন এ ক্লিক করতে হবে। নিউ এ ক্লিক করার পর এমনটা দেখাবে। এখানে দেখতে পাচ্ছি এটা হলো আমাদের ড্রয়িং এরিয়া বা ড্রয়িং স্পেস, আমরা যেটাই বলি। এখানে মূলত আমাদের ড্রয়িং করতে হবে। এখানে গ্রাফের মতো যে দেখা যায় এটাকে বলা হয় গ্রিড। ফাংশন কি F7 দ্বারা এটি অন অথবা অফ করা যায়। এখানে আমরা যদি একদম উপর থেকে দেখি তাহলে বাম পাশের অটোক্যাড লোগোযুক্ত অপশনকে বলা হয় অ্যাপ্লিকেশন টুলস বার। এখান থেকে কোনো ফাইল সেভ করা, নতুন ফাইলে প্রবেশ করা বা আগের যে কোনো ফাইল ওপেন করার ক্ষেত্রে অথবা প্রিন্ট করার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন বার ব্যবহার করা হয়। তার পাশে দেখা যাচ্ছে যে টুলস বার, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলস বার। এটি মূলত কাস্টমাইজ করা যায়। এখানে অ্যারোতে ক্লিক করে যেটি প্রয়োজন সেটি এই টুলস বারে রাখা যাবে এবং যেটি প্রয়োজন না সেটি এখান থেকে সরিয়ে ফেলা যাবে। তার নিচে আমরা যে বড় প্যানেল দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রিবন প্যানেল। এই পুরাটাকে বলা হয় রিবন প্যানেল। এই রিবন প্যানেলের আন্ডারে আরো অনেক ট্যাব থাকে, যেমন এটাকে বলা হয় ড্রয়ার ট্যাব, এটাকে বলা হয় মডিফাই ট্যাব, এটাকে বলা হয় অ্যানোটেশন ট্যাব, এটা লেয়ার্স ট্যাব, এটা ব্লক ট্যাব, এটা প্রপার্টিজ ট্যাব, এটা গ্রুপ ট্যাব, এরকম আরো অনেক ধরনের ট্যাব থাকে। এছাড়াও আমাদের আরো অনেক অপশনে যেমন ইনসার্ট, অ্যানোট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, এরকম আরো যাবতীয় আলাদা আলাদা ট্যাব রয়েছে যেগুলো আমরা ধীরে ধীরে কাজের পরিসরে বা কাজের ক্ষেত্রে জানতে পারবো। এখানে আমরা যদি প্রথমে হোম ট্যাবের ভিতরে রিবন প্যানেল খেয়াল করি তাহলে প্রথমে দেখতে পাবো ড্রয়ার ট্যাব। ড্রয়ার ট্যাবের ভিতরে আমাদের প্রথম যে কমান্ড রয়েছে সেটি হলো লাইন, এরপর পলিলাইন, সার্কেল, আর্ক এবং উপরে রেক্ট্যাঙ্গেল, সেন্টার এবং হ্যাশ। এই কমান্ড গুলোই মূলত আমাদের ড্রয়ার ট্যাবের ভিতরে রয়েছে। তবে এই কমান্ড গুলোর একটির ভিতরে আবার অনেকগুলো কমান্ড রয়েছে, যেমন সার্কেল কমান্ডের ভিতরে আরো অনেকগুলো কমান্ড রয়েছে, আর্ক ট্যাবের ভিতরে আরো অনেকগুলো কমান্ড রয়েছে। এভাবে একটি ট্যাবের ভিতরে বা একটি কমান্ডের ভিতরে আরো অনেক কমান্ড বা ট্যাব রয়েছে। এরপর আমরা যদি মডিফাই ট্যাবের দিকে লক্ষ্য করি তাহলে মডিফাই ট্যাবের ভিতরে আমরা দেখতে পাবো মুভ কমান্ড রয়েছে, কপি, স্ট্রেচ, রোটেট, মিরর, স্কেল, ট্রিম, ফিলেট, অ্যারে, ইরেজ, এক্সপ্লোড এবং অফসেট কমান্ড রয়েছে। এগুলো অনেক কমান্ডের নাম শুনেই আমরা সাধারণত বুঝতে পারছি যে কোনটার কি কাজ। এছাড়াও কিছু নাম ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমি ধীরে ধীরে সবগুলোর সাথে পরিচয় করিয়ে দেবো, তাহলে ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। এরপর অ্যানোটেশন ট্যাবের ভিতরে রয়েছে টেক্সট, ডাইমেনশন এর যেগুলো কমান্ড, এসব লেয়ার্স, প্রপার্টিস এর লেয়ার্স ট্যাবের ভিতরে লেয়ার্স, প্রপার্টিস এবং লেয়ারের যাবতীয় কমান্ড রয়েছে। এভাবে প্রত্যেকটি ট্যাবে আলাদা আলাদা ভাবে নানা রকম কমান্ড রয়েছে। এখানে এক্স, ওয়াই অপযুক্ত যেটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় ইউসিএস, সংক্ষেপে বলা হয় যা পুনরূপ।
ইউজার কোঅর্ডিনেট সিস্টেম এবং এর মিড পয়েন্টকে 0 0 হিসেবে ধরা হয়। এবার আমরা যদি আমাদের রিবন প্যানেলের প্রথম ট্যাব অর্থাৎ ড্রয়ার ট্যাবের টুলস গুলোর সাথে পরিচিত হয়, তাহলে প্রথমে আমরা দেখি কমান্ড। লাইন কমান্ডের সাহায্যে সাধারণত আমরা রেখা টানার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। লাইন কমান্ডের বা লাইনের কিবোর্ড শর্টকাট বা কিবোর্ড থেকে এল ইন্টার ব্যবহার করার মাধ্যমে আমরা লাইন কমান্ডের কাজ করতে পারি। এক্ষেত্রে আমরা লাইন কমান্ড ব্যবহার করে আমরা সোজা সরল রেখা টানতে পারি। আমাদের দ্বিতীয় যে কমান্ডটি রয়েছে সেটি হলো পলিলাইন। পলিলাইন কমান্ডের সাহায্যে সাধারণত আমরা অনেকগুলো রেখাকে একসাথে জোড়া দিয়ে একটি অবজেক্ট তৈরি করতে পারি। এরপর রয়েছে সার্কেল কমান্ড। সার্কেল কমান্ডের সাহায্যে আমরা সাধারণত বৃত্ত তৈরি করে থাকি। এছাড়াও আরো অনেক ধরনের সার্কেল কমান্ড রয়েছে যেগুলো আমরা কাজের ক্ষেত্রে আস্তে আস্তে জানতে পারবো। এরপরে রয়েছে আর কমান্ড। আমরা আর কমান্ডের সাহায্যে সাধারণত অর্ধবৃত্ত টানতে পারি। অর্ধবৃত্তের অবজেক্ট তৈরি করার ক্ষেত্রে সাধারণত আর কমান্ড ব্যবহার করা হয়। এছাড়াও রেক্টাঙ্গেলের সাহায্যে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারি এবং হ্যাচের সাহায্যে কোনো অবজেক্টের ভিতরে আমরা সাধারণত নানা রকম কালার বা কোন রকম ম্যাটেরিয়ালস প্রদান করতে পারি। এরপর রয়েছে মডিফাই ট্যাব। মডিফাই ট্যাবের প্রথমে রয়েছে মুভ। মুভ কমান্ডের সাহায্যে আমরা সাধারণত কোনো অবজেক্টকে সরানো করাতে পারি, এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে পারি। কপি কমান্ডের সাহায্যে আমরা সাধারণত একটি অবজেক্টকে হুবহু রেখে আরেকটি একই অবজেক্ট তৈরি করতে পারি অর্থাৎ কপি করতে পারি। স্ট্রেচ কমান্ডের সাহায্যে আমরা সাধারণত কোনো অবজেক্টকে দ্রুত বা সংকুচিত করতে পারি। রোটেট কমান্ডের সাহায্যে আমরা সাধারণত কোনো অবজেক্টকে ঘোরাতে পারি। মিরর কমান্ডের সাহায্যে একই রেখে বিপরীতভাবে তৈরি করতে পারি। স্কেল কমান্ডের সাহায্যে সাধারণত আমরা কোনো অবজেক্টকে বর্ধিত করতে পারি। ট্রিম কমান্ডের সাহায্যে আমরা সাধারণত কোনো অবজেক্টের অতিরিক্ত অংশ ছেটে ফেলতে ব্যবহার করি। ফিলের কমান্ডের সাহায্যে আমরা দুইটা রেখার কৌণিক ভাবে জোড়া লাগিয়ে দিই। অ্যারে কমান্ডের সাহায্যে আমরা সাধারণত নির্দিষ্ট রো এবং কলামে নির্দিষ্ট সংখ্যক অবজেক্ট একবারে তৈরি করতে পারি। ইরেজ কমান্ডের সাহায্যে আমরা সাধারণত কোনো অবজেক্টকে মুছে ফেলতে ব্যবহার করি। এর নিচে রয়েছে এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড কমান্ডের সাহায্যে আমরা সাধারণত কোনো ব্লক অবজেক্টকে আলাদা করতে ব্যবহার করে থাকি। অফসেট কমান্ডের সাহায্যে আমরা সাধারণত আমাদের প্রয়োজন মতো নির্দিষ্ট সংখ্যক বা নির্দিষ্ট দূরত্বে একই অবজেক্ট কপি করতে পারি। এরপরে আমরা যদি অ্যানোটেশন ট্যাবে আসি, অ্যানোটেশন ট্যাবে প্রথমে রয়েছে টেক্সট কমান্ড। টেক্সট কমান্ডের সাহায্যে আমরা সাধারণত কোনো কিছু লেখার জন্য ব্যবহার করে থাকি। এরপর ডাইমেনশন কমান্ড। ডাইমেনশন কমান্ডের সাহায্যে আমরা অবজেক্টকে মাপার ক্ষেত্রে ব্যবহার করে। এরপরে লেয়ার ট্যাবের ভিতরে লেয়ারের সাহায্যে আমরা সাধারণত একটা অবজেক্টকে একটা লেয়ারের মাধ্যমে বিভক্ত করে। এরকম আরো অনেক ট্যাবে অনেক প্রকারের টুলস রয়েছে এবং টুলস বার রয়েছে যেগুলো আমরা কাজের ক্ষেত্রে জানতে পারবো। এবং পরবর্তী যদি আপনাদের আরো টুলস সম্পর্কে আরো বিস্তারিত জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট করলে আমরা পরবর্তী শুধু টুলস এর পরিচিতি নিয়ে একটি ভিডিও তৈরি করব। আজকে টুলস এর পরিচিতি পর্বের ভিডিও এই পর্যন্তই। এরপরে আমরা সাধারণত বেসিক ড্রয়িং এ প্রবেশ করব এবং ড্রয়িং করার জন্য যে বেস সেটআপ প্রয়োজন হয় এই বেস সেটআপ দিয়ে আমরা বেসিক ড্রয়িং তৈরি করব। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে আরো অনেকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।